দেশে পচা রাজনীতি টিকিয়ে রাখতে চায় বিএনপি, অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে 11 দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। তাঁর দাবি, বৈষম্য দূর করে পচা রাজনীতিকে বিদায় জানিয়েছিল 11 জোট, কিন্তু বিএনপি তা মানছে না। এই সময় তিস্তা সহ উত্তরের বৈষম্য ভাঙতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেয়াজ জনি। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে রংপুরে হয়েছে 11 দলের বিভাগীয় সমাবেশ। দুপুরে স্থানীয় জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। বক্তারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন, বলেন গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। কেন প্রত্যেক দিন পুশিং করছেন? আমরা কেন ফরাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? বৈষম্য ও পুরনো রাজনৈতিক সংস্কৃতি দূর করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান 11 দলীয় জোটের নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।